সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, হিন্দুস্তানি উপজেলা, জেলা পিরোজপুর। আমি বলতে চাই দিলওয়ার হোসেন সাঈদ সাহেবের যে মামলা সম্পর্কে আমি বাদী হয়েছিলাম কেন, তখন আমাকে আমাদের স্থানীয় পিরোজপুরের এক আসনের আবুল সাহেব আমাকে বাড়ি থেকে খবর দিয়ে তার বাসায় নেয় এবং এই মামলাটি হওয়ার পূর্বেই আমাকে বাসায় 8টার সময় দেখা করতে বলে। আমি তার ডাকে তার সাথে দেখা করতে যাই। দেখা করার তার রুমে বসে আমাকে বলে যে তোমার একটা মামলা করতে হবে দিলওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে, মানবতা বিরুদ্ধে। আমি এই কথা যখন উনি বলে তখন আমি কিছু সময় চিন্তার ভিতরে পড়ে যাই। তারপরে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করি, আমার ব্যক্তিগত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলি যে আমার কোনো সক্ষম কোনো ছেলে সন্তান নাই, আমি আর্থিক দিক দিয়ে তেমন একটা না যার সারা বিশ্বে নাম ছড়ানো এমন একজন আলেমের বিরুদ্ধে এই যে সে কী করছে কী করে নাই। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, এই বিষয়ে আমাকে ক্ষমা করবেন, আমি এই দায়িত্ব এত বড় মিথ্যা ভিতরে ধরাতে চাই না। তার সাথে এই বিষয়ে অনেক অনুনয় বিনয় করে আমি এই মামলায় নাজারবার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, তারপরে সে আমাকে হুমকি দামকি শুরু করে, তোমার এই মামলায় বাদী হতেই হবে। নানা রকমের তাদের লোকজন দিয়া চাপের মুখে আমাকে অস্ত্রের ভয় দেখানো, অমুক বিভিন্ন একটা, আমি তখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখতে পাই এবং আমার এর প্রতিবাদ করার মতো কোনো শক্তি আমি দেখি না। হয়তো আমার ব্যক্তিগত পারিবারিক সব কিছু আমার উপরে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে বা মেরেও ফেলতে পারে। এই কথা বলার পরে আমাকে গাড়িতে উকিল যে লাইব্রেরিতে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে অ্যাডভোকেট আলাউদ্দিন সাহেব আরও কয়েকজন তার সাথে সবাই, এরা আমাকে আগেই তারা একটা এই রেডি করে রাখে, ওই মামলার সব কিছু আমাকে সেখানে সই দিতে পারে। আমি যখন সই দিতে না চাওয়ায় তারা আমাকে সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে, তখন আমি বুঝছি যে আমি এখান থেকে রেহাই পাবো না বা আমার ক্ষতি হবে, আমাকে মেরে ফেলবে, আমার পরিবারবর্গ মেরে ফেলবে। তখন এক পর্যায়ে আমি অসচেতন হইয়াও পড়ি, দিক বিধি কী করবো না, ওই মুহূর্তে আমি কোনো হিসাবত করতে পারতেছিলাম না। তাদের হুমকিতে, তাদের আমারে মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই, পরিবারের তাগিদে, আমার জীবনের তাগিদে। এখন আমি আসছি, আমি বার্ধক্য, হয়তো মরে যাব, একদিন মৃত্যু সবারই আছে। এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি। এই বিষয়টা দেশের মানুষ যাতে আমার সঠিক বিষয়টা জানানোর জন্য
এই মিথ্যা আমি কীভাবে ধরাইলাম মামলায়, কেনই বে ধরাইলাম? আমি এইটারে আমার ভিতর থেকে আমার মানুষত্বকে প্রকাশ করার জন্য, সত্য ঘটনাটা প্রকাশ করার জন্য, এবং এজন্য আমি অনেক ভোগান্তিতে পড়েছি। বিগত দিন হইতে আমি এর কষ্ট ভোগ করেছি, জ্বালা যন্ত্রণা ভোগ করেছি। সেই জ্বালা যন্ত্রণাটা প্রকাশ করার জন্য, সাধারণ মানুষের জানার জন্য, এদেরও বিচার হওয়া উচিত, যার জন্য আমি এই মামলাটা করেছি। আচ্ছা মুরব্বী, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সাইদি সাহেবের মামলার রায় হয়েছে অনেক আগে, এরপরে সে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে আসছে, মানে এতদিনেও আপনার ভিতরে রিয়েলাইজেশন কেন হয়নি, বা তখন কি কোনো বাধা ছিল? মানে রায় হয়ে যাওয়ার পরেও কি কোনো বাধা ছিল? বাধা তো থাকতেই পারে, এটা তো স্বাভাবিক। তখনও তো পরিবেশ পরিস্থিতি, এখনটা পরিবেশ মনে করছি যে না, এখন এইটা সুযোগ সময় আসছে, জানানো প্রয়োজন, এখন জানানো যায়। ট্রাইব্যুনালে যখন সাক্ষী দিচ্ছেন তখন ট্রাইব্যুনালের বিচারপতিদের সামনে তো বলতে পারতেন যে আমাকে জোর জবরদস্তি করে এই মামলা করতে বাধ্য করতে, এই জন্য আসছি। তখন কি চিন্তা করছিলেন না? তখন ভয় পাচ্ছিল? আমরা যে তখন বলবো, আমি এই বক্তব্য বলি, আমি তো সেই তাদের সমকক্ষ কেউ না। আমি ওইখানটা ট্রাইব্যুনালটা চিরদিন আমি থাকবো না, এটা তো স্বাভাবিক বোঝা উচিত। আচ্ছা, এই সাক্ষ্য দেওয়ার ফলে আপনি সুযোগ সুবিধা কি পেয়েছিলেন? না, আমি কোনো সুযোগ সুবিধা পাই না। তখন তো আপনাকে হুমকি দামকি দিয়ে মামলা দেওয়া ছিল। হ্যাঁ। এখন আবার অভিযোগে কেউ হুমকি দামকি দিছে কিনা আপনার? না, এটা আমার মনের এই ভাবটা প্রকাশ করা, মনেরকে আমার শান্তি দেওয়া যে আমি একদিন মারা যাবো। হ্যাঁ, এটা আল্লাহর কাছে আপনি কি মুক্তিযোদ্ধা হিসাবে এখন রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন? আমি ভাতা পাই। তারা কারা হুমকি দিয়েছিল তখন? তারা নাম যদি বলে তারা তো ওখানে আউয়াল মেয়ার সহ তার লোকজন এবং অ্যাডভোকেট আচ্ছা, চলবে। আলাউদ্দিন সহ আরও কিছু আর কেউ বলবেন?